यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আমি নিরপেক্ষ অবশ্যই, কিন্তু নিরপেক্ষতার অর্থ এটা নয় যে আমি চোখ বন্ধ করে থাকব। যদিও এই জায়গা চোখ বন্ধ করে নেবারই মতো। যে দেশে শক্তিরা পূজনীয় হয় সেই দেশে শক্তির বস্ত্রহরণ হয়ে চলেছে। আমি এই নারী অপমানের সাক্ষী আছি, কিন্তু ভারতের নারী অপমানকে চুপচাপ সহ্য করবার জন্য জন্ম নেয় না। এই জন্যই দ্রৌপদীর কথা আবার ভালো করে শুনুন, যা আজও আমার অলিগলিতে শোনা যাচ্ছে আর সর্বদা শোনাও যাবে। হস্তিনাপুর নরেশ, মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার সবার মাঝে এক নারীর অপমান হয়েছে, যে নারীর শরীরকে কখনো পবন ছুঁতে পারেনি, কখনো সূর্যের প্রকাশও দেখেনি। সে স্বয়ং নিজের ঘরে পিতামহ, জ্যেষ্ঠ পিতাশ্রী, আচার্য দ্রোণ, কুলগুরু কৃপাচার্য থাকার পরেও সেই নারীর বস্ত্র হরণ করার চেষ্টা করা হয়েছে। কুরু জীবন প্রণালীতে এই নীচতা কোথা থেকে এলো যে ওরা চুপচাপ বসে নিজের কুলবধূর বস্ত্র হরণের ভয়ানক দৃশ্য দেখতে থাকলেন? আপনারা সবাই শুনুন, এই নির্লজ্জ আর কাপুরুষ ভরা এই সভাতে আমি দ্রৌপদী, পাঞ্চাল নরেশের পুত্রী, ইন্দ্রপ্রস্থ নরেশের পত্নী আর হস্তিনাপুর নরেশের পুত্রবধূ, আপনাদের সবাইকে অভিশাপ দিচ্ছি। না পুত্রী, দাসী, আমাকে আমার পুত্রবধূ দ্রৌপদীর কাছে নিয়ে চলো। দ্রৌপদী, আমি ঋতু স্নান না করে আপনার চরণ স্পর্শ করতে পারবো না জ্যেষ্ঠ মাতাশ্রী। পুত্রী, আমার পুত্রী, না পুত্রী, না, না পুত্রী, কেঁদো না, না পুত্রী,
দুর্যোধন, আজ্ঞে মাতাশ্রী। বৌমণির বস্ত্রহরণ তো করিয়েছিস, এখন দুঃশাসনকে আদেশ দে যে ও তোদের মা গান্ধারীরও বস্ত্রহরণ করুক। চুপ করে কেন আছিস নির্লজ্জ? আদেশ দেন নিজের ভাইকে। ভ্রাতা শকুনি, বলুন আপনার প্রিয় ভাগ্নেকে যে মায়ের একটা কথা তো মেনে নি। তোর জন্মের পর অনুজ বিদুর ঠিকই বলেছিলেন, তোকে মেরে ফেলাতেই হস্তিনাপুরের ভালো হবে। কিন্তু পুত্রমোহ আমার আর তোর পিতাশ্রীর হাত বেঁধে দিয়েছিল। যদি ওই দিন আমরা অনুজ বিদুরের কথাটা মেনে নিতাম, তবে তোর কারণে এই ভরত বংশ এমন অপমানিত হতো না। ভরত বংশের পূর্বজ, আপনাদের এই কুলবধূ গান্ধারী হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইছে যে এই বংশের অপমানের অঙ্কুর আমারই গর্ভ থেকে ফুটেছে। যে বংশে আজ অব্দি কারো হাত কোনো দাসীর বস্ত্র পর্যন্ত পৌঁছায়নি, সেই কুরু বংশের রাজত্বে ভরতের উত্তরাধিকারীর হাত আপনার পুত্রের বস্ত্র পর্যন্ত পৌঁছেছে, আর আপনি কিছু বললেন না। আপনার এই সতীর অভিশাপের ভয়ও লাগেনি আর্যপুত্র? যদি দ্রৌপদী বলে তবে ভূমি আপনাকে আনাজ দিতে, চাঁদ নিজের যোজনা দিতে, নদী আপনাকে জল দিতে, আর সূর্য আপনাকে রৌদ্র দিতে অস্বীকার করবে। আপনার সেনাও এই সতীর অভিশাপকে রুখতে পারবে না আর্যপুত্র, রুখতে পারবে না। পুত্রী, তোমার বড় মা তোমার সামনে হাত জোড় করছে, শাপ দিও না, এই বংশকে শাপ দিও না। এরা যেমনই হোক, এরা আমার নিজের, এরা তো তোমারও হয় পুত্রী। নিজের পিতামহ ভীষ্ম, কাকাশ্রী বিদুর, জ্যেষ্ঠ পিতাশ্রী গুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্যকে ক্ষমা করে দাও পুত্রী, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি আর সবাইকে ক্ষমা করে দেব, কিন্তু দুর্যোধন, দুঃশাসন, অঙ্গরাজ কর্ণ আর গান্ধার নরশকুনিকে কখনো ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। আমি বুঝতে পারছি পুত্রী, আমি তোমার দুঃখ বুঝতে পারছি, কিন্তু দুর্যোধন আর দুঃশাসন আমারই পুত্র, ওরা যেমনই হোক পুত্র তো আমারই। আমি তোমাকে মিনতি করছি, ওদের শাপ দিও না পুত্রী, ওদের শাপ দিও না। আপনিও কিছু বলুন আর্যপুত্র, আমি জানি আপনি দেখতে পান না, শুনতে তো পান, ভাবতে তো পারেন। হ্যাঁ, গান্ধারী ঠিক কথাই বলেছে, আমি দেখতে তো পাই না, কিন্তু শুনতে তো পাই, ভাবতেও তো পারি। আমি আমার পূর্বপুরুষ
পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ আর কৃপাচার্যকে, আর আমার প্রিয় পাণ্ডবদের আর কুলবধূ দ্রৌপদীকে সাক্ষী মেনে নিয়ে এটা বলছি যে আমি এটারই যোগ্য, যে এই দেশের বর্তমান আর ভবিষ্যৎ যেন কখনো আমাকে ক্ষমা না করে। পুত্রী পাঞ্চালী, আমার কাছে এসো, আমার কাছে এসো। পুত্রী, পুত্রী, যদি তুমি নিজের জ্যেষ্ঠ পিতাশ্রীকে ক্ষমা করে দিয়ে থাকো তবে কোনো বর চাও পুত্রী। চেয়ে নাও পুত্রী, চেয়ে নাও, যা মন চায় চেয়ে নাও। যদি জ্যেষ্ঠ পিতাশ্রী আমাকে কিছু দিতেই চাইছেন, তবে আমি সম্রাট যুধিষ্ঠিরের জন্য দাসত্ব থেকে মুক্তি চেয়ে নিচ্ছি, যাতে আমাদের পুত্র দাসপুত্র বলে পরিচিত না হয়। আমি প্রিয় যুধিষ্ঠিরকে দাসত্ব থেকে মুক্ত করলাম কল্যাণী। আরো কিছু চাও? আর আমি বাকি পাণ্ডবদের জন্য এটাই চেয়ে নিচ্ছি, আর মুক্তির সাথে সাথে ওদের শস্ত্র, অস্ত্র আর রথগুলিও। আমি এটাও দিলাম কল্যাণী। আর তোমাকে দেওয়াতে আমার মন এখনো ভরেনি, আরো কিছু চেয়ে নাও। লোভ আর ধর্মের মধ্যে আগুন আর জলের মতোই শত্রুতা থাকে। ক্ষত্রিয় নারীর দুটির অধিক বরদান চাইবার অধিকার থাকে না মহারাজ। কিন্তু জ্যেষ্ঠ পিতার তো দেবার অধিকার থেকে থাকেই পুত্রী। প্রিয় যুধিষ্ঠির আজকের এই দ্রুত ক্রীড়াতে যা কিছু হেরেছে আমি সব দিয়ে দিলাম। এটা তো আপনি আপনার অনুজ পুত্রদেরই জিজ্ঞাসা করুন যে ওরা হেরে যাওয়া রাজ্য এমনি ফেরত নিতে চাইবেন কিনা। মহাদেবের দিব্যি মামাশ্রী, আমি অনেকই সুন্দর নারী দেখেছি, কিন্তু এমন তেজ কারোর মধ্যেই নেই যা ওর আছে। এখন আমরা দুর্যোধনের দাস আর নই, এই জন্যে চুপ করে যাও। আমি তোমার মুখ থেকে পাঞ্চালের প্রশংসাও শুনতে চাই না। যদি এখনো চুপ না করে তবে তুলে আছাড় মারবো। প্রিয় ভীম, এখানে এত উচ্চস্বরে কথা বলে জ্যেষ্ঠ পিতাশ্রীর অপমান করো না। চলো চলো, ওনার অনুমতি নাও। আমাদের জন্য কি আদেশ জ্যেষ্ঠ পিতাশ্রী? ইন্দ্রপ্রস্থ ফিরে গিয়ে নিজের রাজ্য সামলা অনুজপুত্র, এটাই হচ্ছে আমার আদেশ। কিন্তু যেতে যেতে এই বৃদ্ধের একটা কথা শুনে যাও বৎস, কুরুল পাথরকে কাটে না, ও কেবল কাঠকে কাটতে পারে। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি সেই হয় যে প্রতিশোধের অগ্নিতে জ্বলে না। এই জন্য যা কিছু আজ ঘটেছে তাকে ভুলে যাওয়াটাই ঠিক হবে বৎস। আর কখনো যদি আজকের দিনটা মনে পড়ে আর প্রতিশোধের অগ্নি জ্বলে ওঠে, তবে তোমরা নিজেদের এই দৃষ্টিহীন জ্যেষ্ঠ পিতাকে মনে করো, নিজেদের বড় মা গান্ধারীকে মনে করো। যদি এমন করো তবে এই স্মৃতি তোমাদের প্রতিশোধের অগ্নিকে ঠান্ডা করে দিতে সহায়তা করবে।
দ্রৌপদী, কেঁদো না পুত্রী, কেঁদো না। কারণ হস্তিনাপুর মান অপমানের ভাষা ভুলেই গিয়েছে। আর আমি হস্তিনাপুরকে কি বলবো, যখন আমার পুত্ররা মাথা হেঁট করে দিয়েছে? ওই জুয়ারি কাপুরুষদের মাথা তোমার কাছে ক্ষমা চাইছে দ্রৌপদী। বড় অহংকার ছিল, বড় অহংকার ছিল আমার পুত্রদের নিয়ে। এই জগৎ সংসারে কোনো মা আমার পুত্রদের মতো পুত্র জন্ম দিতে পারবে না দ্রৌপদী। কিন্তু পাশা খেলার ওই ভবনে আমার ওই অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। আমি তো এটা ভাবতেও পারিনি যে ওরা তোমাকে বাজিতে পণ রেখে আমার দুধ আর আমার মমতার এমন অপমান করবে। কাঁদতে তো আমিও চাইছি দ্রৌপদী, কিন্তু আমি কাঁদব না। কারণ আমি চাই না যে গান্ধারী পুত্র এটা জানতেও পারে যে কুন্তির দু চোখ কাঁদতেও জানে দ্রৌপদী। এই জন্যে তোমার অশ্রু মুছে নাও, স্বয়ং নিজের হাতে নিজের অশ্রু মুছে নাও দ্রৌপদী, আর নিজের মাথা সোজা করো। কারণ বাস্তবে অপমান তো তোমার হয়নি দ্রৌপদী, অপমান হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠিরের, অপমান হয়েছে সর্বশ্রেষ্ঠ গদাধর ভীমের, অপমান হয়েছে দ্রোণাচার্যের শিষ্য অর্জুনের, অপমান হয়েছে গঙ্গাপুত্র ভীষ্মের, অপমান হয়েছে এই হস্তিনাপুরের, অপমান হয়েছে, অপমান তো হয়েছে দিদি গান্ধারী দ্রৌপদী। তবে তুমি এদের সবার অপমানকে জড়ো করে এই অন্ধকার একলা ঘরের মধ্যে কেন কেঁদে চলেছ? কেন কেঁদে চলেছ দ্রৌপদী? কেঁদো না, কেঁদো না আমার পুত্র, কেঁদো না, কেঁদো না। মহারানীর জয় হোক। মহামন্ত্রী বিদুর আসবার জন্য আজ্ঞা চাইছেন। ওনাকে আসতে দাও। আসুন মহামন্ত্রী মশাই। মহারানীর জয় হোক। এই রাজ্যের মহারানী কি আর এই জয়ের যোগ্য আছেন? যার পুত্রবধূর পূর্ণ সভার মাঝে বস্ত্রহরণ করা হয়েছে, আর সেই বস্ত্রহরণ যুবরাজের আদেশে করা হয়েছে, আর ওই রাজ্যের বয়োজ্যেষ্ঠরা কিছুই বলেননি। এখন এই রাজ্যের মহারানী হওয়া গৌরবের কথা নয় অনুজ বিদুর, গৌরবের কথা নয়। জ্যেষ্ঠ তাতশ্রী, আচার্য দ্রোণ, কৃপাচার্য সবাই শুধু তাকিয়ে দেখলেন। যদি দু চোখ খোলা থাকে তবে মানুষ দেখার জন্য অসহায় হয়েই যায় মহারানী। চোখ কি কেবল দেখার জন্য হয়ে থাকে? আত্মার আঙিনায় কি দু চোখের আর অন্য কোনো কাজ থাকা উচিত নয়? যদি কাজ থাকে তবে জ্যেষ্ঠ তাতশ্রী কেন বললেন না যে রাজ সিংহাসনের প্রতি ওনার নিষ্ঠা রয়েছে, সেই রাজ সিংহাসনের এত বড় অপমান উনি সহ্য করলেন কি করে? দুর্যোধন তো আচার্য দ্রোণের শিষ্য হয়, উনিও কি ওকে এই শিক্ষা দিয়েছেন? যদি না, তবে উনি নিজের শিক্ষার অপমান কি করে সহ্য করলেন? কৃপাচার্য তো কুলগুরু হন, উনি
কুলের মর্যাদার বস্ত্রহরণের দৃশ্য কোন চোখ দিয়ে দেখলেন অনুজ বিদুর? নিজের কর্মের জন্য মানুষ স্বয়ং দায়বদ্ধ হয়ে থাকে মহারানী। জ্যেষ্ঠ তাতশ্রী, আচার্য দ্রোণ, কৃপাচার্য, এরা সবাই সভ্য এবং শিক্ষিত। নিজেদের কর্মের জন্য বিতর্কের কোনো না কোনো পথ অবশ্যই বের করে নেবেন। আমি তো আপনাকে কেবল এই কথা বলবার জন্য এসেছি মহারানী, যে কুরু বংশকে সর্বনাশের হাত থেকে বাঁচিয়ে নিন। ক্রীড়া ভবনে আমার আত্মবিশ্বাস এমন ডুবেছে যে আমি এখনো পর্যন্ত সামলে উঠতে পারিনি। কি হবে, কি হবে না, কারা বাঁচবে, কারা বাঁচবে না, আপনি তো দেখতে পাচ্ছেন অনুজ বিদুর, যে আমি নিজের দু চোখের উপর স্বয়ং আবরণ বেঁধে রেখেছি। আপনি আপনার এই প্রার্থনা নিয়ে আপনার ভ্রাতাশ্রীর কাছে চলে যান, আপনার জ্যেষ্ঠ তাতশ্রীর কাছে চলে যান। এই সময় আমার বিবেকের এই কোমল শরীরের ওপর প্রশ্নের হাজার হাজার পোকা বয়ে চলেছে। আমি তো সেই গাভীর মতনই অসহায়, যে নিজের জ্বলন্ত ঘরের আঙিনাতে মর্যাদার খুঁটির সাথে বাঁধার নিচের দিকে এগিয়ে আসা আগুনের শিখাকে দেখে চলেছি আর অসহায় হয়ে পড়ছি। ভরত বংশের মর্যাদার দর্পণ ভেঙে গিয়েছে অনুজ বিদুর। আসুন এর শোক পালন করি। শোক কোনো সমস্যার সমাধান হয় না মহারানী। যখন থেকে এসেছেন আমাকে মহারানীই বলে চলেছেন বিদুর। আপনি কি এটা ভুলে গেছেন যে আমি আপনার বৌমণি হই? যখন দুর্যোধন পূর্ণ সভার সামনে আমাকে এটা বলে যে আমি সভা থেকে বেরিয়ে যাই, তখন মহারাজ দুর্যোধনকে এটা বলাটা উচিত মনে করেননি যে ওর নিজের কাকার সঙ্গে এইভাবে অসভ্য শব্দ বলা উচিত নয়। আমি আপনাকে বৌদিমণি কোন মুখ দিয়ে বলবো, কোন মুখ দিয়ে বলবো? কিন্তু আমার অসহায়তা এটাই, হস্তিনাপুর আমার কর্মভূমি, কর্মভূমি। কর্মভূমি, তাই না বিদুর? কারাগৃহ তো নয় যে তার নির্দয়ী কপাট আপনি খুলতেই পারবেন না। এই দাসীপুত্র নিজের প্রভুর ঘরকে কখনো ছাড়তেও পারবে না মহারানী। এই জন্য যতক্ষণ আমি সহ্য করতে পারবো সহ্য করতে থাকবো। আর আজ আমি ওই দিনের বিষয়ে ভাবতেই চাইছি না, যেদিন এই কষ্ট আমার সহ্য শক্তির সীমানা পার করে যাবে। আজ্ঞা চেয়ে নিচ্ছি মহারানী। কোথায় যাবেন? হস্তিনাপুরে জ্ঞানের যতগুলো দুয়ার আছে আমি সবগুলোতেই ডাক দিতে থাকব। প্রণাম বৌদিমণি। ভগবান আপনাকে শান্তি দিন। শান্তি তো আজ কেবল শ্মশানেই আছে। আমার শান্তি নয়, আমার প্রশ্নের উত্তর চাই।
আর এগুলো এমনই প্রশ্ন যেটা ভারতবর্ষের আত্মা নিজেকে প্রথমবার জিজ্ঞাসা করছে, যে মর্যাদার পরিভাষা কি হয়? পত্নী কোনো বস্তু না ব্যক্তি? যদি দ্রৌপদীকে বাজিতে লাগানো ধর্মানুসারে ঠিক হয়, অধর্ম তাহলে কাকে বলা হয়? এমনই আরো অনেক প্রশ্ন আছে বৌদিমণি, আরো অনেক প্রশ্ন আছে। যদি কোথাও আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যান, তবে আমাকেও জানাবেন। যথাজ্ঞা। গঙ্গাপুত্র। প্রণাম আচার্যবর। দীর্ঘজীবী হও। বসুন, স্থান গ্রহণ করুন আচার্যবর। আমার এখন হস্তিনাপুরের এই স্থানের থেকে ভয় করতে শুরু করেছে গঙ্গাপুত্র। এই স্থান থেকে মুক্ত হবার কি কোনো পথই নেই? এটাই কি জীবন গঙ্গাপুত্র, নাকি অতীত জীবনের কোনো অপরাধের দণ্ড? আর যদি এটা দণ্ডই নয়, তাহলে দ্রুত ক্রীড়া গৃহতে দ্রৌপদী আর দ্রৌপদীর সাথে সমুদায় নারী জাতির অপমান দেখেও চুপ কি করে থেকে গেলাম? যদি চুপ থেকেই গেলাম, তাহলে আর কি দেখবার জন্য জীবিত আছি? আমি এই প্রশ্নের তাড়নায় আপনার কাছে এসেছি গঙ্গাপুত্র। আপনাদের মতো মানুষ কি পালাতে পারে? যদি পালাতেই হতো, তাহলে তো আত্মহত্যা করতে হতো। বসুন আচার্যবর, বসুন। এই ধরনের প্রশ্ন কি আপনাকে আহত করে না গঙ্গাপুত্র? আমার আঘাতের কথা জিজ্ঞাসা করবেন না আচার্যবর, জিজ্ঞাসা করবেন না। আমার তো মনে হচ্ছে আঘাত পাবার জন্যই জন্ম নিয়েছি। আমার যে আঘাতই লাগে, সেটা পূর্বের সকল আঘাতের থেকে অধিক গভীর হয়ে যায়। দ্রৌপদী তো পূর্ণ সভাতে আমাকে এই প্রশ্ন করেছিল আচার্যবর, সে যদি আমার পুত্রী হতো, তবে কি আমি চুপচাপ ওর এই অপমান সহ্য করতে পারতাম? ওই মুহূর্ত থেকে আমাকে ওই প্রশ্নটা কুড়ে কুড়ে খাচ্ছে আচার্যবর, কুড়ে কুড়ে খাচ্ছে। কান পেতে শুনুন আচার্যবর, একটা ভীষণ প্রাচীন অট্টালিকা ভেঙে পড়ার আওয়াজ ভেসে আসছে। আমাদের পূর্বপুরুষরা যে সভ্য সমাজ গড়ে তুলেছিলেন, আমরা দ্রুত ক্রীড়া ভবনে ওই সভ্য সমাজের বস্ত্রহরণের দৃশ্য দেখেছি। আমাদের সবার থেকে ভালো তো মহাত্মা বিদুর, যে নিজের মনের কথা বলে দিয়েছিলেন গঙ্গাপুত্র। মৌনতার বিষ পান করেন। তার পরিণাম কি হলো? কি হলো পরিণাম? ধৃতরাষ্ট্রকে কিছু শুনেছে? দুর্যোধন কি এক মুহূর্তের জন্য এই বিষয়ে কিছু ভেবেছে? হস্তিনাপুরের মুখের ওপর কালিমা লেগে গেছে আচার্যবর, আর এর জন্য আমরা সবাই দায়ী, সবাই। আর এই কালিমাকে মোছবার জন্য
আমাদের সকলকে নিজের রক্ত দিতে হবে। রক্ত। আমার ওপর হস্তিনাপুরের একটা ঋণ আছে আচার্যবর, আর এই ঋণ এই জন্মে যদি শোধ হয় তবেই ভালো। এই জন্য হস্তিনাপুর ত্যাগ করবার চিন্তা করবেন না আচার্যবর। ভবিষ্যতের দ্বারের ওপর আমাদেরকে বলি দেবার অধিকার কেবল হস্তিনাপুরেরই আছে। কিন্তু আপনি এমন কথা কেন বলছেন গঙ্গাপুত্র? মহারাজ না হয় দেরিতে হলেও হস্তক্ষেপ করেছেন, কিন্তু হস্তক্ষেপ তো উনি করেছেন। আপনি কি এটা ভাবছেন যে পাণ্ডবরা তাদের অপমানের প্রতিশোধ নেবার জন্য হস্তিনাপুরের ওপর আক্রমণ করবে? যদি বাসুদেব ওদের সাথে না থাকতেন তাহলে হয়তো ওরা আক্রমণ করেও দিত, কিন্তু শ্রীকৃষ্ণ ওদের কেবল প্রতিশোধ নেবার জন্য আক্রমণ করতে দেবেন না। যুদ্ধ তো এখন দিগন্তেরও পারে, কিন্তু যুদ্ধ তো আছে, যুদ্ধ তো হবেই গঙ্গাপুত্র। কারণ গান্ধার শকুনির তুনির এখনো তো শূন্য হয়নি নিশ্চয়ই। এই শকুনি হস্তিনাপুরের জন্য একটা অভিশাপ আচার্য, অভিশাপ। আর আমাদের অসহায়তারা দেখুন যে আমরা সবাই ওর কপটতা জানি, কিন্তু কিছুই করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। জানি না নিজের তুনির থেকে এই শকুনি কবে কোন বান চালিয়ে দেবে। আমি আপনার সাথে একমত গঙ্গাপুত্র ভীষ্ম, আমি আপনার সাথে একমত। প্রণাম পিতামহ। অর্জুন, দীর্ঘজীবী হ। প্রণাম গুরুবর। দীর্ঘজীবী হও। এসো অর্জুন, বসো। আমি তো আপনার চরণ স্পর্শ করতে এসেছি পিতামহ, আর এটা বলতে এসেছি যে আজ আমরা ইন্দ্রপ্রস্থ ফিরে যাচ্ছি। তবে তুমি একলা কেন এসেছ অর্জুন? তোমার ভাইদের কি গঙ্গাপুত্র ভীষ্মের আশীর্বাদের প্রয়োজন নেই? আর জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী তো আমাকেও আসতে বাধা দিয়েছিলেন, কারণ বড়দের কখনো লজ্জিত করা উচিত নয়। যদি আমরা সব ভাইরা এখানে এসে যেতাম, তবে দ্রৌপদীও জেদ করতে এখানে আসবার জন্য। তাহলে আবার তুমি কেন এলে বৎস? আমি আপনার দর্শন না করে তো কোথাও যেতে পারবো না পিতামহ। আর তাছাড়া আবার না জানি কবে, কোথায়, কোন পরিস্থিতির মাঝে দেখা হয়। কিন্তু আপনার কাছে আমার এটা জিজ্ঞাসা করবার ছিল, যে প্রতিশোধের অগ্নি আমার বুকের মাঝে চলেছে পিতামহ, ওই অগ্নিকে আমি কি করব পিতামহ? ওই অগ্নিকে কি করব? এখন আর কিসের প্রতিশোধ কুন্তিপুত্র? এখন আর কিসের প্রতিশোধ? যুধিষ্ঠির দ্রুতক্রীড়াতে যা কিছু হেরেছিল, মহারাজ তো সবকিছু ফেরত দিয়ে দিয়েছে। সবকিছু ফেরত দেননি পিতামহ, সবকিছু ফেরত দেননি। দ্রৌপদীর সম্মান তো ফেরত দেননি। ওই হাতকে তো দণ্ড দেননি, যেটা প্রথমে ওর কেশ পর্যন্ত আর তারপর ওর বস্ত্র পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ওই উরুকে তো দণ্ড দেননি, যাকে ঠুকে নিয়ে দুঃশাসন আদেশ দিয়েছিল যে দ্রৌপদীকে ওখানে বসিয়ে দেয়া হোক। ওই জীবকে তো দণ্ড দেননি পিতামহ, যে ভর্তি সভার মাঝে দিব্যজন্মা দ্রৌপদীকে বেশ্যা বলেছিল। হস্তিনাপুরের উপর এই ঋণ তো আছে পিতামহ, এই ঋণ তো আছে। আর এই ঋণ তখনই শোধ হবে যখন হস্তিনাপুর আমাদের দুর্যোধন, কর্ণ, দুঃশাসন আর গান্ধার নরসের সব দেহ ফেরত দেবে পিতামহ, সব দেহ। আর এই সব দেহগুলোর সাথে তোমাকে আরো অনেক সব দেহ গ্রহণ করতে হবে বৎস। পিতামহ। হ্যাঁ প্রিয় শিষ্য অর্জুন, হ্যাঁ। ওই সব দেহর সাথে তোমাকে আমার সব গ্রহণ করতে হবে গুরুবর। আর আমারও।
এ কি তুমি এত শঙ্কিত হচ্ছ কেন বৎস? তুমি কি আমার বুকের ওপর বান চালানোর সাহস করতে পারবে না? আমি হস্তিনাপুর রাজ্যের দ্বারপাল বৎস। যদি কেউ শত্রুতার মনোভাব নিয়ে এর মধ্যে প্রবেশ করতে চায়, তাকে অবশ্যই আমার সব দেহ পেরোতে হবে। তবে আপনি এটা বলতে চাইছেন পিতামহ, এই অপমানের বিষকে আমরা চুপচাপ পান করে যাব? আমি কে বৎস এইসব কথা বলার? কারণ এই বিষয়গুলোর উপর নিজেকেই সিদ্ধান্ত নিতে হয় বৎস। কিন্তু যে কথা আমি জানতে চাইছি সেটা হলো বৎস, যে অপমানের কথা তুমি বলছো তার দায়িত্ব কার উপর ছিল? কুলবধূ দ্রৌপদীকে দুর্যোধন কি পণ রেখেছিল? যখন যুধিষ্ঠির দ্রৌপদীকে পণ রেখেছিল তখন দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি কি তোমাদের বলেছিল যে এর বিরোধিতা করো না? তা যদি না হয় তবে যে অপমান হয়েছে ওই সবকিছুর দায়িত্ব স্বয়ং তোমাদেরই ওপর। তবে কি আমরা ভ্রাতাশ্রীর বিরোধ করতে পারতাম পিতামহ? বলুন পিতামহ, বিরোধ করতে পারতাম? তবে কি যুধিষ্ঠিরের আজ্ঞা নিয়ে আমাকে যুদ্ধের জন্য হুমকি দিতে এসেছে বৎস? আরে বৎস অর্জুন, ঘায়েল তো আমিই হয়েছি, অপমান তো আমারই হয়েছে, আর অপমান তো হয়েছে আমার হস্তিনাপুরের। আরে অপমান তো হয়েছে আমার পূর্বপুরুষদের। আর অপমানের এই ভিড়ের মাঝে কেবল নিজের অপমান দেখতে পেলে? আরে বৎস অর্জুন, যাও ইন্দ্রপ্রস্থ যাও, আর ওখানে বসে এটা ভাবো যা কিছু হয়েছে ওটা কেন হয়েছে। অভিযোগের এই মরীচিকাতে ঘুরে বেরিয়েও না। প্রতিশোধ কোনো সমস্যার সমাধান নয়। ভুল কোনো না কোনো ভাবে তোমার অগ্রজদের কাছ থেকেই হয়েছে। কিন্তু দুঃখের কথা এই পুত্র যে আমি এই সমস্ত কথা দুর্যোধনকে বলতে পারবো না, কারণ ও একটা উল্টো কলসি। জলের জন্য স্থান তো অনেক আছে, কিন্তু জল ঢোকার রাস্তা বন্ধ হয়ে আছে। অর্জুন, রাস্তা বন্ধ। একদিকে প্রতিশোধের আগুন, অন্যদিকে অপমান, বিশ্বকে ঘিরে আছে ব্যথা। উথাল নদী সমান নারীর এই অপমানে ভাঙল সভ্যতা আজ। হার জিতের এই খেলাতে